দ্বিতীয় বংশাবলী গ্রন্থ থেকে পাঠ 34 এবং 35 অধ্যায়। যোশিয়া যখন রাজা হন তখন তার বয়স ছিল 8 বছর। তিনি 31 বছর ধরে জেরুসালেমে রাজত্ব করলেন। ভগবানের দৃষ্টিতে যা ধর্মসম্মত তিনি তেমন সব কাজই করলেন। তিনি সব ব্যাপারে তার পিতৃপুরুষ দাউদের চলা পথেই চললেন। তিনি কখনো সোজা পথে ছেড়ে ডাইনে বা বায়ে গেলেন না। তার আমলের 8ম বছরে, তখনও তিনি তরুণ বয়স ছিলেন, সেই সময় তিনি তার পিতৃপুরুষ দাউদের ঈশ্বরের অন্বেষণে প্রয়াসী হলেন এবং তার আমলের 12 বছরে উচ্চ যত পূজন স্থান, যত আশেরা ও খোদাই করা বা ঢালাই করা যত বিগ্রহ ধ্বংস করে তিনি জুদেয়া ও জেরুসালেমকে কলুষমুক্ত করলেন উদ্যোগী হলেন। তার নির্দেশে বয়ালদের যত পূজাবেদী ধূলিসাৎ করে দেওয়া হলো, সেই বেদিগুলির ওপরকার উদ্যোগী হলেন। যত ধূনাদানি ভেঙে চুরমার করে দেয়া হলো, যত আশেরা ও খোদাই করা বা ঢালাই করা যত বিগ্রহ ভেঙে একেবারে গুঁড়ো করে ফেলা হলো, আর এই গুঁড়ো সেই সমস্ত লোকেদের সমাধির ওপর ছড়িয়ে দেয়া হলো যারা একসময় ওই দেবতাদের উদ্দেশ্যে বলি উৎসর্গ করেছিলেন। রাজার আদেশে মৃত পূজারীদের অস্থিগুলি তাদের ওই সব যজ্ঞবেদীর ওপর পুড়িয়ে ফেলা হলো। এইভাবে তিনি জুদেয়া ও জেরুসালেমকে কলুষমুক্ত করলেন। তেমনি ভাবে তার আদেশে মানাসে, এফরাইম, সিমেয়ন, এমনকি সুদূর নাফতালি এলাকার শহরগুলিতেও এবং সেগুলির চারপাশের ছাড়খাড় করে দেওয়া অঞ্চলেও যত পূজাবেদী ধূলিসাৎ করে দেওয়া হলো, যত আশেরা ও খোদাই করা যত বিগ্রহ পিটিয়ে পিটিয়ে গুঁড়ো করে ফেলা হলো এবং ইসরায়েলের সব কোথাও সমস্ত ধূনাদানি ভেঙে চুরমার করে দেওয়া হলো। তারপর তিনি জেরুসালেমে ফিরে গেলেন। তার আমলের 18 বছরে গোটা 10 ও মন্দিরটিকে কলুষমুক্ত করার কাজ শেষ হওয়ার পর যোসিয়া আসালিয়ার পুত্র সাপানের হাতে, নগরপাল মায়াসিয়ার হাতে এবং জেহোআহাজের পুত্র অর্থাৎ নথিরক্ষক জোহারের হাতে তার ঈশ্বর ভগবানের মন্দির মেরামতের দায়িত্বভার তুলে দিলেন। মহাযাজক হিলকিয়ার কাছে গিয়ে তারা তার হাতে তুলে দিলেন সেই সমস্ত টাকা যা ভগবানের মন্দিরে আনা হয়েছিল, অর্থাৎ মন্দিরদারী লেবীয়রা যেসব টাকা গ্রহণ করেছিলেন মানাসে ও এফরাইম এলাকার লোকেদের কাছ থেকে, ইসরায়েলের বাকি সব এলাকার লোকেদের কাছ থেকে এবং গোটা জুদা ও বেঞ্জামিন এলাকার লোকেদের কাছ থেকে, আর জেরুসালেমের আদিবাসীদের কাছ থেকে। ওই সমস্ত টাকা তখন তুলে দেওয়া হলো সেই কর্মাধ্যক্ষদেরই হাতে, যাদের উপর ন্যস্ত ছিল ভগবানের মন্দির রক্ষণাবেক্ষণের ভার। সেই যে ধর্মাক্ষদের তখন ভগবানের মন্দিরে কর্ম পরিচালনার ব্যাপৃত ছিল, তারা মন্দির মেরামতের কাজে, মন্দিরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজে সেই টাকা ব্যয় করলেন। জুদার রাজারা মন্দিরের যে বিভিন্ন নির্মিত ক্ষতিগ্রস্ত হতে চলেছিল সেগুলি মেরামত করার জন্য ছুতোর মিস্ত্রিরা ও গাঁথনির মিস্ত্রিরা যাতে মাপ মতো কাটা যত পাথর, সংযোজক যত কাঠ এবং ছাদের কাঠামোর জন্য যত কড়িকাঠ কিনে নিতে পারে, কর্মাধ্যক্ষেরা তার কাজ জন্যে তাদের টাকা দিলেন। ওই সব শ্রমিকেরা তো যা করার সততার সঙ্গেই তা করল। তাদের কাজ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল লেবীয় জাহাদ আর ওবাদিয়ার হাতে। এরা মেরারির বংশের মানুষ ছিলেন এবং জাকারিয় আর মেশুল্লামের হাতে এরা ছিলেন কহাত বংশের মানুষ। ভারবাহী শ্রমিকদের পরিচালনা করার দায়িত্ব ছিল আর একদল লেবীয়র হাতে। এরা সবাই নিপুণ বাজনাদার ছিলেন। প্রতিটি কর্মী যে যে কাজ করত, এই লেবীয়রা তা তার দেখাশোনা করতেন। কিছু কিছু লেবীয় আবার সচিব, কেরানি ও দ্বাররক্ষীর কাজ করতেন। একদিন যখন ভগবানের মন্দিরে আনা টাকা যেখানে রাখা ছিল তা যখন সেখান থেকে বের করে আনা হচ্ছিল, সেই সময় যাজক হিলিক্কায় খুঁজে পেলে মসির মাধ্যমে ঘোষিত ভগবানের বিধানবাণীর একটি পুঁথি। হিলিক্কায় তখন রাজসচিব সাফানকে ব্যাপারটা জানালেন। তিনি তাকে বললেন, ভগবানের মন্দিরে আমি বিধানবাণী এই পুঁথিখানি পেয়েছি। হিলকিয়া পুঁথিটি সাফানের হাতে তুলে দিলেন। সাফান নিজে তখন পুঁথিটি রাজার কাছে নিয়ে গেলেন, আর সেই সঙ্গে তিনি রাজাকে কাজের সব কথা জানিয়ে বললেন, আপনার কর্মচারীদের হাতে যে কাজের ভার দেওয়া হয়েছে তারা তা সবই করেছে। ভগবানের মন্দিরে যে টাকা রাখা ছিল তারা তা নিয়ে এসে তুলে দিয়েছে ভারপ্রাপ্ত ওই লোকেদেরই হাতে, কর্মাধ্যক্ষদের হাতে।
শেষে রাজসচিব শাফান রাজাকে এও জানালেন, যাজক হিলকিয়া আমাকে একটি পুঁথি দিয়েছেন। তিনি তখন সেই পুঁথিটি রাজাকে পড়ে শোনালেন। তখন হলো কি, বিধানবাণীর বক্তব্য শুনে রাজা দুঃখে নিজের পোশাকটি একেবারে ছিঁড়ে দিলেন। তারপর তিনি হিলকিয়াকে, সাফানের পুত্র আহিকামকে, মিখার পুত্র আবদনকে, রাজসচিব শাফানকে ও রাজমন্ত্রী আশায়াকে এই আদেশ দিলেন, যাও তোমরা আমার হয়ে এবং ইসরায়েল ও জুদেয়ার অবশিষ্ট সকলেরই হয়ে ভগবানের কাছ থেকে একবার জেনে এসো, এই যে পুঁথিটি পাওয়া গেছে তার মাধ্যমে যা যা বলা হয়েছে সে ব্যাপারে এখন আমাদের কি করা উচিত। কেননা আমাদের পিতৃপুরুষেরা তো ভগবানের আদেশবাণী পালন করেনি। এই পুঁথিতে যা কিছু লেখা আছে তারা তো সেই মতো কাজ করেনি, আর সেই জন্যে আমাদের উপর নিশ্চয়ই নেমে এসেছে ভগবানের তীব্র রোষ। হিলকিয়া এবং রাজার মনোনীত অন্যান্য ব্যক্তিরা তখন নারী প্রবক্তা হুলদার সঙ্গে দেখা করতে এলো। হুলদার হাসরার পৌত্র তোখাতের পুত্র সেই সালুমের স্ত্রী ছিলেন, যার হাতে তখন ছিল আনুষ্ঠানিক পোশাকগুলি দেখাশোনার ভার। তিনি জেরুসালেমের নবপল্লীতে বাস করতেন। যাদের যা বলা ছিল তারা হুলকাদাকে তাই বললেন। উত্তরে তিনি বললেন, ইসরায়েলের ঈশ্বর ভগবান এই কথা বলেছেন, যিনি আমার কাছে তোমাকে পাঠিয়েছেন তাকে তোমরা জানাও। ভগবান এই কথা বলেছেন, ওই যে পুঁথিটি রাজার পড়াশোনা হয়েছে তাতে লেখা সমস্ত অভিশাপ সত্য করে আমি শীঘ্রই এই স্থানটির ওপর এবং এখানকার অধিবাসীদের ওপর সর্বনাশ ডেকে আনবো। ওরা তো আমাকে পরিত্যাগ করেছে, অন্য যত সব দেবতার সম্মানে ধূনাহুতি দিয়েছে, নিজেদের হাতে ওই অমন সব কাজ করে ওরা তো আমাকে উত্ত্যক্তই করেছে। সেই জন্য এই স্থানটির ওপর নেমে এসেছে আমার রোষ, আর এই রোষ শান্ত হবার নয়। তবে জুদার এই যে রাজার ভগবানের ইচ্ছা জেনে নেবার জন্য তোমাদের এখানে পাঠিয়েছে তাকে তোমরা জানাও, ইসরায়েলের ঈশ্বর ভগবান এই কথা বলেছে, তুমি ওই যা শুনছো এই স্থানটির বিরুদ্ধে এবং তার অধিবাসীদের বিরুদ্ধে আমি ঈশ্বর ওই যে দণ্ডাদেশ দিয়েছি তাই শুনে তোমরা অন্তরে কোমল মনোভাব জেগেছে যখন, তুমি আমার সামনে মাথা নুয়েছ যখন, হ্যাঁ আমার সামনে ওইভাবে মাথা নুয়ে তুমি যখন দুঃখে নিজের পোশাকটি একেবারে ছিঁড়ে দিয়েছ এবং আমার সামনে চোখের জল ফেলেছ, আমিও তোমার প্রার্থনা শুনেছি। একথা বলেছেন স্বয়ং ভগবান। জেনে রাখো, আমি অবশ্যই তোমার পিতৃপুরুষদের সঙ্গে তোমাকে মিলিত করব। শান্তিতে সমাহিত হবে তুমি। এই স্থানটির উপর এবং এখানকার অধিবাসীদের উপর আমি যে সর্বনাশ ডেকে আনতে চলেছি তোমাকে নিজের চোখে আর কোনো কিছুই দেখতে হবে না। তারা যখন রাজার কাছে ফিরে গিয়ে তাকে হুলুদ্দার উত্তরটি জানালেন। এবার রাজার আদেশে জুদেয়া ও জেরুসালেমের সমস্ত প্রবীণেরা এসে সমবেত হলেন। রাজা তখন ভগবানের মন্দিরে গেলেন, তার সঙ্গে গেল জুদেয়ার সমস্ত লোক ও জেরুসালেমের অধিবাসীরা এবং যাজকের লেবীয়রা, সারা দেশের আবাল বৃদ্ধ সবাই। ভগবানের মন্দিরে পাওয়া সন্ধি বিবরণীর পুঁথিটির মধ্যে যা কিছু লেখা ছিল রাজা তখন তার সবই তাদের পড়ে শোনালেন। তারপর তার যেখানে দাঁড়িয়ে থাকার কথা সেখানে দাঁড়িয়ে তিনি ভগবানের সামনে আনুষ্ঠানিকভাবে এই মর্মে সন্ধি সম্পাদন করল। সবাই ভগবানের অনুগামী হলো, মনে প্রাণে তার সমস্ত আদেশ নির্দেশ ও বিধিনিষেধ মেনে চলবে, আর এইভাবে পুঁথিখানির মধ্যে সেই যে সন্ধির বিবরণ রয়েছে সেই মতো কাজ করে চলবে। যেসব লোক তখন জেরুসালেমে ও বেঞ্জামিন এলাকায় ছিল তার তাগিদে তারা সবাই সেই সন্ধি পালন করবে বলে অঙ্গীকার করল। সেই জন্য জেরুসালেমের অধিবাসীরা তাদের পিতৃপুরুষদের আপন ঈশ্বর, যিনি সেই স্বয়ং ঈশ্বরের সঙ্গে সম্পাদিত সেই সন্ধি মতোই কাজ করতে লাগলো। জোসিয়া ইসরায়েলীয়দের অধিকৃত গোটা এলাকা থেকে জঘন্য যত বস্তু দূর করতে দিলেন। যারা ইসরায়েল দেশে বাস করত তাদের সবাইকে তিনি তাদের ঈশ্বর ভগবানের সেবা করতে বাধ্য করলেন। তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তারা তাদের পিতৃপুরুষদের আপন ঈশ্বর ভগবানের প্রতি আনুগত্যের পথ থেকে সরে যায়নি। জোসিয়া জেরুসালেমে ভগবানের সম্মানে নিস্তার পর্বীয় অনুষ্ঠান সম্পন্ন করল। প্রথম মাসের চতুর্দশ দিনে নিস্তার পর্বীয় বলিটিকে জবাই করা হলো। জোসিয়া যাজকদের হাতে তাদের আগেকার কর্মভার আবার তুলে দিলেন এবং তাদের উৎসাহ দিলেন যাতে তারা ভগবানের মন্দিরে তাদের কর্মকর্তব্য পালন করে চলেন। লেবীয়দের মধ্যে যারা ইসরায়েলের সকলকে ধর্ম শিক্ষা দিতেন, যারা ছিলেন ভগবানের কাছে নিবেদিত মানুষ, তিনি তাদের বললেন, দাউদের পুত্র সলোমন, যিনি ছিলেন ইসরায়েলের রাজা,
তিনি এই যে মন্দির গেঁথে তুলেছে, এখানে পূর্ণ মঞ্জুষাটি স্থায়ীভাবে রাখা থাকুক। এখন তো তোমাদের তা কাঁধে করে অন্য কোথাও বয়ে নিয়ে যেতে হয় না। তাই এখন তোমরা বরং তোমাদের ঈশ্বর ভগবানের সেবায় ও তার আপন জাতি ইসরায়েলের সেবায় আত্মনিয়োগ করো। ইসরায়েলের রাজা দাউদ যে নির্দেশ লিখে গেছেন এবং তার পুত্র সলোমন ও যা করার লিখিত আদেশ দিয়েছে, সেই মতো তোমরা তোমাদের পিতৃবংশগুলির বিভিন্ন কর্মদায়িত্ব অনুযায়ী সব কাজের ব্যবস্থা করো। পুণ্যালয়ে তোমাদের স্বজাতি ভাইদের জন্য, সাধারণ ভক্তদের ভিন্ন ভিন্ন পিতৃকুলের জন্য তোমাদের যা করার কথা তাই করো, লেবীয়দের ভিন্ন ভিন্ন পৈতৃক কর্মদায়িত্ব অনুযায়ী। তোমরা এখন নিজেদের শুচিশুদ্ধ করে নাও, তারপর নিস্তার পর্বীয় বলিটিকে জবাই করো এবং মসির মাধ্যমে ভগবান যা করার আদেশ দিয়েছেন তাই করে তোমরা তোমাদের স্বজাতি ভাইদের জন্য নিস্তার পর্বের সব আয়োজন করো। যোশিয়া এবং সাধারণ ভক্তদের জন্য মেষ জাতীয় পশু হিসেবে আলাদা করে রাখলে 30,000 মেষশাবক ও ছাগলছানা। যেসব লোক তখন সেখানে ছিল, নিস্তার পর্বীয় বলি হিসাবে ওইসব পশু এবং তাছাড়া 3,000 বৃষ তাদের জন্য রাজার নিজের পশুপাল থেকে নেওয়া হয়েছিল। প্রধান রাজকর্মচারীরাও তখন সেখানে সমবেত লোকেদের জন্য এবং যাজকদের ও লেবীয়দের জন্য তেমনি স্বেচ্ছা নৈবেদ্য হিসাবে যত পশু আলাদা করে রাখলেন। হিলকিয়া, জাকারিয় এবং জেহিয়েল ভগবানের মন্দিরে এই 3 জন প্রধান ব্যক্তি তখন নিস্তার পর্বীয় বলি হিসাবে যাজকদের হাতে তুলে দিলেন 2,600 মেষশাবক ও ছাগলছানা এবং 300 বৃষ। এদিকে কোনানিয়া এবং তার ভাই সেমায়া ও 600 মেষপালক এবং তাদের হাতে দিল। সায়াবিস, জেইয়েল ও যোজবাদ লেবীয়দের এই প্রধানেরা নিস্তার পর্বীয় বলি হিসাবে লেবীয়দের জন্য আলাদা করে রাখলেন 5,000 মেষশাবক ও ছাগলছানা আর 500 বৃষ। আনুষ্ঠানিক সুষ্ঠু আয়োজন করা হয়েছিল। রাজার আদেশ মতো যাজকদের মধ্যে যাদের যেখানে দাঁড়িয়ে থাকার কথা তারা সেখানে দাঁড়িয়েছিলেন, আর লেবীয়রাও তেমনি নিজেদের কর্মদায়িত্ব অনুযায়ী নিজেদের জায়গায় দাঁড়িয়েছিলেন। তখন নিস্তার পর্বীয় যত বলি জবাই করা হলো। লেবীয়দের হাত থেকে রক্ত গ্রহণের যাজকেরা ছড়িয়ে দিতে লাগলেন, আর লেবীয়রা পশুগুলির চামড়া ছাড়াতে লাগলেন। যা যা পূর্ণাহুতি দেওয়ার কথা ছিল সেই সব আলাদা করে তারা উপস্থিতি লোকদের মধ্যে তাদের ভিন্ন ভিন্ন পিতৃকুল অনুসারে সেগুলি ভাগ করে দিতে লাগলেন, যাতে সেগুলি ভগবানের কাছে উৎসর্গ করা হয় মসির বাণী গ্রন্থে নির্দিষ্ট রীতি অনুসারে। বৃষগুলির ব্যাপারেও তারা সেই ভগবানের কাছে উৎসর্গ করা হয় মসির বাণী গ্রন্থে নির্দিষ্ট রীতি অনুসারে। নিস্তার পর্বীয় বলির মাংস তারা নিয়মিত আগুনে ঝলসে নিলেন। পবিত্র অর্ঘ্যগুলি তারা হাঁড়িতে, কড়াইয়ে ও অন্য বাসনে রেঁধে নিলেন, আর দেরি না করে সেগুলি উপস্থিত সকলের মধ্যে পরিবেশন করলেন। তারপর তারা নিজেদের জন্য আর যাজকদের জন্য খাবারের ব্যবস্থা করলেন, কেননা আরনের বংশধরী অর্থাৎ যাজকদের সেদিন রাত পর্যন্ত পূর্ণাহুতি দেওয়ার কাজে ও চর্বিওয়ালা যত অংশ উৎসর্গ করার কাজে ব্যস্ত থাকতে হয়েছিল। তাই তো লেবীয়রাও তখন নিজেদের জন্য এবং আরনের বংশধর ওই সমস্ত যাজকদের জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছিলেন। এদিকে দাউদ, আসাফ, হেমান এবং রাজার উপদেষ্টা জেতুথুনের নির্দেশ অনুসারে আসাফ বংশীয় যত গায়কের তখন সেখানে দাঁড়িয়ে থাকার কথা তারা সেখানে দাঁড়িয়েছিলেন, আর তেমনি দ্বাররক্ষীরাও ভিন্ন ভিন্ন প্রবেশদ্বারে উপস্থিত ছিলেন। তাদের কারো সেদিন নিজের কাজ বন্ধ রেখে খেতে যেতে হয়নি, কেননা তাদের লেবীয় ভাইয়েরা তাদের খাবারের সব ব্যবস্থা করে দিয়েছিল। সেদিন সব ব্যাপারে ভগবানের আনুষ্ঠানিক উপাসনার এমনই সুষ্ঠু আয়োজন করা হয়েছিল যাতে রাজা যোশিয়ার আদেশ মতো নিস্তার পর্বীয় অনুষ্ঠান সম্পন্ন করা যেতে পারে এবং ভগবানের যজ্ঞবেদীর উপর সমস্ত বলি পূর্ণাহুতি দেওয়া যেতে পারে। যে ইসরায়েলীয়রা সেখানে উপস্থিত ছিল তারা সবাই সেই সময় নিস্তার পর্ব পালন করলো এবং 7 দিন ধরে চরকটি পর্ব পালন করলো। প্রবক্তা সামুয়েলের আমলের পর থেকে ইসরায়েল দেশে নিস্তার পর্বীয় অনুষ্ঠান ওইভাবে কখনো সম্পন্ন করা হয়নি। যোশিয়া ও তার সঙ্গে যাজকেরা ও লেবীয়রা এবং জুদা ও ইসরায়েলের এলাকার যে সমস্ত লোক সেখানে উপস্থিত ছিল তারা সবাই তার জেরুসালেমের অধিবাসীরা যেভাবে সেই নিস্তার পর্বীয় অনুষ্ঠান পালন করেছিল, ইসরায়েলের রাজাদের অন্য কেউ সেইভাবে তা কখনো পালন করেনি। সেই নিস্তার পর্বীয় অনুষ্ঠান যোশিয়ার আমলে 18 বছরে পালন করা হয়েছিল। ওই সমস্ত ঘটনার পর যোশিয়া যখন মন্দিরে সবকিছুর ব্যবস্থা করে রেখেছে, এমন সময় মিশরের রাজা নেখো ইউফ্রেটিস নদীর তীরবর্তী
কার্কেমিশ নগরে যুদ্ধ করার জন্য অভিযান করলেন। যোশিয়া তখন তার বিরুদ্ধে এগিয়ে গেলেন, কিন্তু নেখো একদল দূত মারফত তাকে বলে পাঠালেন, আপনারাও আমার মধ্যে তো কোনো বিরোধ নেই জুদার রাজা, আমি আজ আপনার বিরুদ্ধে তো নয়, সেই বংশেরই বিরুদ্ধে অভিযান করতে চলেছি, যে বংশের লোকেরা আমার শত্রু। এ ব্যাপারে ঈশ্বর তো আমাকে দেরি না করতেই বলেছেন। তাই বলছি, ঈশ্বর আমার সঙ্গে সঙ্গেই আছেন। যখন ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাবেন না, তাহলে তিনি কিন্তু আপনাকে ধ্বংসই করবেন। যোশিয়া তবুও কিছুতেই তাকে এগিয়ে যেতে দিতে রাজি হলেন না। তিনি পণ করে বসলেন, মিশরীয় রাজার বিরুদ্ধে যুদ্ধ করবেনই না। ঈশ্বরেরই মুখপাত্র হয়ে নেখো তাকে যা বলেছিলেন তা তিনি গ্রাহ্যই করলেন না। তিনি মেগিদ্দোর সমভূমিতে যুদ্ধ করতে এগিয়ে গেলেন। এক সময় তীরান্দাজের তীর ছুঁড়ে রাজা যোশিয়াকে আহত করল। রাজা তখন তার অনুচরদের বললেন, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি তো খুবই আহত হয়েছি। তার অনুচরেরা তাকে তার রথ থেকে নামিয়ে এনে তার অন্য একটি রথে তুলে দিল। তারপর তাকে জেরুসালেমে নিয়ে গেল। তিনি যেখানে মারা গেলেন তাকে সমাধি দেয়া হলো তার পিতৃপুরুষদের সমাধি স্থানে। জুদেয়া ও জেরুসালেমের সবাই তখন যোশিয়ার মৃত্যুশোক পালন করতে লাগলো। সেই সময়ে জেরেমিয়া যোশিয়ার সম্বন্ধে একটি শোকগাথা রচনা করলেন, এবং আজ পর্যন্ত গায়ক গায়িকা তাদের গাওয়া যত শোকগাথায় যোশিয়ার স্মৃতিচারণ করে। ইসরায়েল দেশে এ তো এক প্রথা হয়ে দাঁড়িয়েছে। সেই সব গাথা শোকগাথা গ্রন্থে রয়েছে। যোশিয়ার রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী এবং ভগবানের বিধানে দেখানো আদর্শ সম্মত তার ভক্তিপূর্ণ যত কাজের কথা, তার যা কিছু ঘটেছিল, সবই আগাগোড়া লেখা রয়েছে ইসরায়েল ও জুদার রাজাদের গ্রন্থে। প্রবচন গ্রন্থ থেকে পাঠ, 23 অধ্যায়, 1 থেকে 21 পদ। কোনো শাসকের সঙ্গে খেতে বসলে বিবেচনা করে দেখো তোমার সামনে কে আছেন। তুমি যদি পেটুক মানুষ হও, তাহলে গলায় একটা ছুরি ঠেকিয়েই রেখো। তার ওই সব সুস্বাদু খাদ্য দেখে লুব্ধ হইও না, ওই সব তো ছলনার আহার। ধনী হবার জন্যে বেশি পরিশ্রম করো না, বুদ্ধি বিচারের পরিচয় দিয়ে বরং ক্ষান্ত হয়েও তুমি। ধনসম্পদের দিকে তাকালেই তা তো আর নেই, তার যেন ডানা গজাবার ক্ষমতাই আছে। তা তো ঈগলের মতো আকাশের দিকে উড়ে চলে যায়। কৃপণ যা খেতে দেয় খেও না কখনো, তার ওই সব সুস্বাদু খাদ্য দেখে লুব্ধ হইও না, কেননা সে এমনই একজন যে সর্বদা মনে মনে হিসাব করে চলে। সে অবশ্য মুখে বলে, আপনি খান, পান করুন, অন্তরে সে কিন্তু তোমার সঙ্গে নেই। যেটুকু খেয়েছো তা উগরে ফেলবে তুমি, বুঝতেই পারবে তোমার সব মিষ্টি কথা বিফলেই গেছে। নির্বোধের সঙ্গে কথাবার্তা বলো না, তোমার কথার মধ্যে যে সদ্বুদ্ধি আছে সে তা তুচ্ছই করবে। জমির স্তূপাচীন সীমানা ফলক তুমি স্থানান্তরে সরিয়ে দিও না। পিতৃহীন যারা, তাদের জমিতে পা দিও না কখনো। তাদের রক্ষাকর্তা তো খুবই শক্তিশালী, তিনি নিজেই তখন তাদের পক্ষ নিয়ে তোমার বিরুদ্ধে উঠে দাঁড়াবেন। সৎ শিক্ষায় মন দাও তুমি, সৎজ্ঞানের কথায় কান দাও তুমি। কিশোরকে শাসন করতে কুণ্ঠা করো না, তোমার বেতের আঘাতে সে তো মরবে না, বরং বেতের আঘাত দিয়ে তুমি তাকে অধলোকে যাওয়া থেকে বাঁচাতে পারবে। বৎস আমার, তুমি যদি অন্তরে প্রাজ্ঞ হয়ে ওঠো, আমিও তো অন্তরে আনন্দ পাব। যখন তোমার মুখে যথার্থ কথাই উচ্চারিত হবে, তখন তো মনে প্রাণে আমি উল্লাসিত হব। মনে মনে কোনো পাপীকে ঈর্ষা করো না, বরং অন্তরে তুমি সারাদিন ভগবত ভীতি জাগিয়েই রাখো, কেননা ভবিষ্যৎ বলে কিছু তো আছেই, তোমার আশাও তো ব্যর্থ হবে না। শোনো তুমি, বৎস আমার, প্রাজ্ঞ হও তুমি, মনটাকে ঠিক পথেই চালিয়ে নিয়ে চলো। সুরাপানে আসক্ত যারা, তাদের একজন হইও না তুমি। গোগ্রাসে মাংস খায় যারা, তাদেরও একজন হইও না তুমি, কেননা পেটুক মাতাল যারা, দুর্দশায় পড়বেই তারা। যে মানুষ সর্বদাই ঝিমোয়, শেষে তার পরনে থাকবে জীর্ণ বসন। রোমিওদের কাছে সাধু পলের ধর্মপত্র, 14 অধ্যায়। কারোর ধারণা ভুল হলেও তার মনে আঘাত দিও না। অপরিণত ধর্মবিশ্বাসী মানুষকে তুমি কাছে টেনে নিও, কিন্তু তার ব্যক্তিগত ধারণা নিয়ে তার সঙ্গে কোনো রকম তর্ক করো না। ধর্মবিশ্বাসের দিক থেকে একজন মনে করে সব রকম খাবারই খাওয়া চলে,
অথচ আর একজন তার ধর্মবিশ্বাস অপরিণত বলেই শাকসবজি ছাড়া অন্য কিছু খেতেই চায় না। যে মানুষ সব রকম খাবার খায় সে যেন যে মানুষ খাওয়ার বাছবিচার করে তাকে অবজ্ঞা চোখে না দেখে, তেমনি ভাবে যে মানুষ খাওয়ার বাছবিচার করে সে যেন সব রকম খাবার খায়, যে মানুষ তার কোনো দোষ না ধরে। কেননা পরমেশ্বর নিজেই তো তেমন মানুষকে নিজের কাছে টেনে নিয়েছেন যে অন্যের ভিত্ত তার দোষ ধরা কে তুমি? সে তার কর্তব্যে স্থির আছে কি না আছে সে তো তার মানবেই দেখার কথা, আর সে তো স্থির থাকবেই, কেননা তাকে সুস্থির রাখার ক্ষমতা প্রভুর যে আছেই। কেউ যে হয়তো মনে করে এই দিনটি ওই দিনটির চেয়ে ভালো, আবার অন্য কেউ মনে করে সব দিনই সমান ভালো। এই ব্যাপারে যার যেমন ধারণা আছে তার সেই ধারণা যেন পুরোপুরি আন্তরিক হয়। যে মানুষ কোনো না কোনো দিনকে বিশেষ মর্যাদা দিয়ে থাকে প্রভুকে সম্মান দেখানোর জন্যই সে তা দিয়ে থাকে, তেমনি যে মানুষ সব রকম খাবারই খায় সেও প্রভুকে সম্মান দেখানোর জন্যই তা খায়। সে তো ওই খাওয়ারের জন্য পরমেশ্বরকে ধন্যবাদই জানায়। এদিকে যে মানুষ খাওয়ার বাছবিচার করে সেও প্রভুকে সম্মান দেখানোর জন্যই অমন বাছবিচার করে, সেও তো খায় তার জন্য পরমেশ্বরকে ধন্যবাদই জানায়। আসলে আমরা কেউ নিজের জন্য বেঁচেও থাকি না, কিন্তু নিজের জন্য মরেও যায় না। যদি বাঁচি তবে প্রভুর জন্যই বাঁচি, আর যদি মরি তাহলে প্রভুর জন্যই মরি। সুতরাং বাঁচি বা মরি যেভাবেই থাকি না কেন আমরা প্রভুরই, কারণ খ্রিস্ট এই জন্যই মৃত্যুবরণ করেছিলেন এবং আমরাও বেঁচে উঠেছিলেন, যাতে তিনি মৃত জীবিত সকলেরই প্রভু হতে পারেন। তাহলে তুমি তোমার ভাইয়ের দোষ তুমি ধরছো কেন? আর তুমি বা তোমার ভাইকে অবজ্ঞা চোখে দেখছো কেন? মনে রেখো, আমাদের সকলেরই একদিন পরমেশ্বরের বিচার আসনের সামনে দাঁড়াতে হবে। শাস্ত্রে তো লেখাই আছে, প্রভু বলেন, এই যে আমি আছি এও তেমনই সত্য যে প্রতিটি জানু আমার সামনে নত হবেই, প্রতিটি জিহ্বা পরমেশ্বরের বন্দনা মুখর হবেই। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকেই একদিন নিজের সম্বন্ধে পরমেশ্বরের কাছে হিসাব দিতেই হবে। সুতরাং একে অন্যের দোষ ধরা আর নয়, তোমরা বরং বিকল্প হও। তোমরা কখনো তোমাদের কোনো ভাইয়ের পথে কোনো স্খলন বা পতনে বাধা হয়ে দাঁড় করাবে না। প্রভু যিশুর একজন শিষ্য হিসাবে আমি তো জানি, নিশ্চিতভাবেই জানি যে কোনো কিছু আসলে অসুচি নয়। তবে কেউ যদি কোনো কিছুকে অসুচি বলে মনে করে তাহলে তার কাছে তা অবশ্যই অসুচি। সেই জন্য তোমরা কোনো কিছু খাওয়ার নিয়ে যদি তোমার ভাইয়ের মনে আঘাত লাগে তাহলে বুঝতে হবে তুমি কিন্তু ভালোবাসার দাবি আর মেনে চলছো না। তোমার এই যে ভাই, যার জন্য স্বয়ং খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন, কোনো কিছু খেয়ে তার ধ্বংসের কারণ হতে যেও না। তাই বলছি, তোমাদের কাছে যা ভালো তা যেন অন্যের কাছে নিন্দার বস্তু হয়ে না ওঠে। ঐশ্বরাজ্য তো প্রাণহারের ব্যাপার নয়, ঐশ্বরাজ্য বরং পবিত্র আত্মার প্রেরণায় ধর্মময়, শান্তিময়, আনন্দময় জীবনযাপনের ব্যাপার। কেউ এইভাবে খ্রিস্টের সেবা করলে ঈশ্বর তার প্রতি প্রসন্ন হন, মানুষও তার যোগ্যতা স্বীকৃতি জানায়। সুতরাং যা কিছু শান্তি আনে আমাদের পরমেশ্বরের অন্তরে, যা কিছু শক্তি জাগিয়ে তোলে, এসো সর্বদা তাই করার চেষ্টা করি। নিছক খাওয়ার নিয়ে তুমি পরমেশ্বরের কাছে ব্যর্থ করে দিও না। কোনো খাদ্যই অসুচি নয়, কিন্তু কারো কোনো কিছু খাওয়ার জন্য যদি অন্যের কোনো রকম স্খলন ঘটে তাহলে তেমন কিছু খাওয়া অবশ্যই অন্যায়। যা কিছু তোমার ভাইয়ের স্খলন বা পতন ঘটায় বা তার মনটাকে দুর্বল করে তোলে, তা মাংস খাওয়াই হোক বা দ্রাক্ষারস খাওয়াই হোক কিংবা অন্য কোনো কাজই হোক, তোমার বরং তেমন কাজ না করাই ভালো। এইসব ব্যাপারে তোমার নিজের যে দৃঢ় ধারণা আছে তা তোমার ও পরমেশ্বরের মধ্যেই থাক। তেমন কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়ে যে নিজেকে দোষী বলে মনে করে না, ধন্য সেই মানুষ। কিন্তু কোনো কিছু খাওয়ার ব্যাপারে যার অন্তরে দ্বিধা থাকে, সে যদি তবুও তা খায় তাহলে সে অবশ্যই দোষী, কেননা সে তো নিজের বিবেকের বিরুদ্ধে গেছে। বিবেকের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা সে তো পাপ।